বন্ধুরা, শ্যামনগর নামে সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত দুই ভাই বোন। তাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি গল্প আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাদের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল, তাই তাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হতো। বড় ভাইয়ের নাম ছিল অরুণ। সে ছিল খুবই সাহসী এবং অনেক পরিশ্রমী। এবং তার ছোট বোনের নাম ছিল মাধবী। সে ছিল খুবই বুদ্ধিমতী। একদিন সকাল সকাল অরুণ কাজে বেরিয়ে গেল, আর মাধবী ঘরে একা ছিল। হঠাৎ করেই দরজায় কড়া নাড়া শব্দ শোনা গেল। দরজা খুলে মাধবী দেখতে পেল একজন অদ্ভুত মহিলাকে। মহিলার মুখে মিষ্টি হাসি, কিন্তু চোখ দুটো লালচে আর চুলগুলো এলোমেলো। সে নিজেকে এক পথিক বলে পরিচয় দিল এবং খেতে চাইল। মাধবী তার অতিথি সেবা করার শিক্ষা মেনে মহিলাকে ঘরে ডাকলো। মহিলা খেতে খেতে মাধবী থেকে এমন ভাবে তাকাচ্ছিল যেন তাকে খেয়ে ফেলবে। কিছুক্ষণ পর মাধবী বুঝলো এই মহিলা আসলে একজন শাকচুন্নি। তার মুখে ভয় লাগার মতো মিষ্টি হাসি আর আচরণও অদ্ভুত। মাধবী ভয় পেয়ে গেল। সে নিজেকে শক্ত করে ভাবলো কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। বুদ্ধি করে সে শাকচুন্নিকে বলল, আপনার চুলগুলো বড় সুন্দর, একটু দেখবেন কি আমি আপনার চুল আঁচড়াতে পারি? শাকচুন্নি খুশি হয়ে বসে পড়ল। মাধবী চুল আঁচড়ানোর সময় বলল, আমার ভাই এলে আপনাকে আরো ভালো খাবার দেব, একটু অপেক্ষা করুন। এই কথা শুনে শাকচুন্নি রাজি হলো। এদিকে মাধবী দ্রুত তার ভাই অরুণকে খবর পাঠালো। অরুণ দৌড়ে এসে তার সাথে একটি পবিত্র মন্ত্ররেখা লাঠি নিয়ে এলো। লাঠি দিয়ে শাকচুন্নিকে আঘাত করতে সে কেঁদে উঠল এবং ধোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল। সেদিনের পর থেকে অরুণ আর মাধবী আরো সতর্ক হয়ে গেল। তাদের গ্রামে আর কখনো শাকচুন্নির দেখা মেলেনি। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? বুদ্ধি এবং সাহস থাকলে সব বিপদ থেকেই জয়ী হওয়া যায়।